আসসালামু আলাইকুম। শুরু করলাম নতুন ভিডিও। আর এর আগে তো আমরা বাংলাটা দেখিয়েছি, সেটা দেখে নিতে পারো। আর এখন আমরা দেখাবো ইংরেজি যে ৩য় শ্রেণীর যে প্রশ্নের যে প্যাটার্ন ইংরেজিটা, প্রাথমিক যে বিদ্যালয়ের লিখিত পরীক্ষার যেটা ৭০ বা 70 মার্কের হবে। তো আমরা একটু সেটা বলে দিচ্ছি। রিডিং এ টেক্সট, ডায়ালগ অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন 1, 2, 3। মানে একটা টেক্সট বা একটা প্যাসেজ দিবে, সেখান থেকে করতে হবে আমাদের ৩টা জিনিস। কি, কি? 1, 2, 3 এই ৩টা করতে হবে। দিস টেক্সট ডায়ালগ হ্যাজ টু বি টেকেন ফ্রম দ্য ইংলিশ ফর টুডে ক্লাস 3। মানে বই থেকে তোমার উঠাই দিবে এবং ১, ২, ৩ সেটা করতে হবে। তো ১, ২, ৩ আমাদের কি, কি আছে দেখো। মাল্টিপল চয়েস কোয়েশ্চেন, তো মাল্টিপল চয়েস সেই টিক চিহ্ন এবং আইডেন্টিফাইং ট্রু আর ফলস ফর ইচ স্টেটমেন্ট। মানে ২টা জিনিস থাকতে পারে। একটা হলো মাল্টিপল চয়েস, যেটা ওই যে ৪টা থাকবে, তুমি সঠিকটা টিক দিলা। আর একটা হলো ট্রু ফলস, যেটা সত্য মিথ্যা আছে কিনা সেটা তুমি বার করলা, সেখানে তুমি ৫ মার্ক। যদি তুমি টোটাল বইয়ের যে অধ্যায়গুলি সেটা কমপ্লিট করো, তুমি এই 5 মার্ক সুন্দর মতো নিতে পারবা। তারপরে ২, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ইন অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড ফ্রম দ্য বক্স। বক্সের উপরে থেকে তোমার শব্দ দিয়ে দিবে, সেইটা তুমি ফিলিং দ্য গ্যাপস বা ফাঁকা জায়গায় তোমার বসাইতে হবে, সেখানে পাবা ৫। এখন ৩ নম্বরে বলছে রাইট এ অ্যান্সার দ্য কোশ্চেন ফ্রম দ্য টেক্সট বা ডায়ালগ। 5 শর্ট কোশ্চেন উইল বি গিভেন অ্যান্ড ইট উইল বি হ্যাভ টু অ্যান্সার অল অফ দেম। মানে তোমার ৫টা কোশ্চেন থাকবে, ৫টাই তোমাদের উত্তর দিতে হবে। সেখানে কি, কি জিনিস থাকবে? নলেজ, আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড হাই অর্ডার থিঙ্কিং কোশ্চেন নিড টু বি কনসিডার্ড। মানে এর ভিতরে এই যে ৫টা কোশ্চেনের ভিতরে প্রথম ছোট, ছোট প্রশ্ন থাকবে ২টা, তারপর আরেকটু বড় এরকম করে টোটাল ৫টা কোশ্চেন থাকবে। যদি আমাদের সাথে সাবস্ক্রাইব করে বা লাইক দিয়ে থাকো, আমরা এই আলাদা, আলাদাভাবে প্রতিটা প্রশ্নেরই একটা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করব, যাতে তোমরা ভালোভাবে একেবারে প্র্যাকটিক্যালি বুঝতে পারো। তো এইটাই থাকবে তোমার ১০ মার্ক। তারপর আরেকটা যে বিষয়, যে আমাদের সাথে থাকো আর অবশ্যই মানে ফেল করবে না। এট লিস্ট ইংরেজিতে ফেল করবে না, এতটুকু বলতে পারি, যদি আমাদের সাথে থাকো। তো এখানে দেখো পরের যে বিষয়টা বলছে যে ৫ দুগুণে ১০, সেটা হলো ম্যাচিং ওয়ার্ড উইথ দেয়ার মিনিং। মানে একের সাথে ২ মেলে কিনা, টোটালি হলো আ মানে এরকম যে জিনিস একবারে হুবহু যে মিলবে এরকম না। জাস্ট তোমরা আগের যে যেরকমভাবে ছিল, যে তোমার আ সিমিলার সাথে যাতে এটার সাথে এটা মিলে, এরকমভাবেই ওয়ার্ডগুলা থাকবে, যাতে তুমি ম্যাচিং করতে পারো। যেমন ফ্যামিলি হলো পরিবার জানো। সেখানে তোমার বলতে পারো ফাদার, মাদার, সিস্টার, ব্রাদার, আ এরকম করে বলতে পারে। তাইলে ওরাই হলো ফ্যামিলি। এরকমভাবে একটা ম্যাচিং আসবে। তো এখানে থাকবে তোমার ২-১ টা বেশি দিতে পারে। ৫ টার জায়গায় ৭ টা দিতে পারে। তো এইটা মিলাইলে তুমি পাচ্ছ ১০ মার্ক। ঠিক আছে? ১০ মার্ক পাচ্ছ। তারপরে রাইটিং দ্য নাম্বারস ইন ওয়ার্ড, আ অর্ডিনাল নাম্বার 5 আইটেম উইল বি গিভেন। এখন এইখানে বলছে রাইট দ্য নাম্বারস অফ ওয়ার্ডের যে নাম্বারগুলি, সেগুলি তোমাকে লিখতে হবে। এটা হলো ক্লাস 3 তে 5 আইটেম উইল গিভেন, মানে ৫ টা আইটেম দিবে, সেটা তুমি ওইখানে লিখবে আরকি। যে তোমার মানে এটার অনেকটা কথায় লেখো, এরকম হিসাবে দেওয়া থাকবে, যাতে অনেকেই আছে এটা ভুল করে, সেটা যাতে ভুল না করে। তারপর এরপর rearranging words to make meaningful sentence, making the meaningful sentences উইথ দ্য গিভেন ওয়ার্ড। মানে তোমাকে একটা উল্টাপাল্টা কোশ্চেন সহ দিল, সরি কোশ্চেন না, মানে একটা লাইন দিল বা একটা শব্দরই কিছু এলোমেলো শব্দ দিল, সেটা দিয়ে তুমি বের করতে পারবা। বা এটা রিঅ্যারেঞ্জ মানে নতুন করে সাজায় তারপরে একটা তুমি সেন্টেন্স তৈরি করবে বা একটা বাক্য তৈরি করবে, বা সে অনেকগুলি বাক্য তৈরি করতে পারবে। সেখানে তুমি পাবো ১০। ১০ মানে তাহলে তোমাকে প্রতিটা ২ মার্ক করে, ৫ টা থাকবে, ৫ টায় ২ করে ১০ পাবা। তারপরে বলছে ইউজিং ক্যাপিটাল লেটার অ্যান্ড পাংচুয়েশন মার্ক। ক্যাপিটাল বলতে প্রতিটা শব্দেরইতে ওই কয়েকটা নিয়ম আছে, সেগুলি আমরা দিয়ে দিব ভিডিওতে, দেওয়া আছে মেবি। তারপর আমি আরেকটু যদি কমেন্ট করো, আমি তাহলে ওইটারও আবার দিয়ে দিব আনে। তো সেই ১ম মানে কোনটা বড় হাতের হবে সেইটার দেওয়া আছে, এবং বিভিন্ন যে চিহ্ন কোনটায় কি বসবে সেটা। এখন বলছে চেঞ্জিং দ্য সিঙ্গুলার প্লুরাল ফর্মস অফ দ্য ওয়ার্ডস। এখন এইখানে একটা কথা, যে চেঞ্জিং সিঙ্গুলার প্লুরাল, তাহলে অবশ্যই তোমাদের একটা যদি গ্রামাটিক্যাল হয়, আমাদের গ্রামার মনে হয় এনদির ভিডিও দেওয়া হয়েছে, আরও যদি কোনোটার দরকার হয় বা এগুলি নিয়ে আলাদা, আলাদা করে ভিডিও দিয়ে দিব। তো সেখানে তুমি পাচ্ছ ৫ মার্ক। তারপরে বলছে আইডেন্টিফাই নাউন প্রোনাউন, তোমার নাউন প্রোনাউনের নাউন কাকে বলে,
কোনো কিছুর নামকে বা নাউনের পরিবর্তে বা নাউনের দোষগুণ এরকম করে, করে টোটালটা ব্যাখ্যা দেওয়া আছে। দেখো এখানে কিন্তু শুধু গ্রামাটিক্যালি একটু ফোকাসিং আছে অনেকগুলি। অতএব গ্রামারে একটু জোর দিতে হবে এবং পড়তে হবে। সিঙ্গুলার প্লুরাল ফ্রম দ্য, তারপরে মেকিং নেগেটিভ ফ্রম দ্য ডিক্লারেটিভ সেন্টেন্স, মানে এরকমভাবে প্রতিটার যে কীরকম কী হবে নেগেটিভ এবং মানে বিভিন্ন রকম মার্কিং, যে তুমি যে সোজা কথা পার্টস অফ স্পিচের যাবতীয় জিনিসটা তুমি যদি জানা থাকে, তুমি কিন্তু এখানে প্রায় 5 মার্ক তুমি পেয়ে যাচ্ছ। তারপর এখানে বলছে কনসিডার দ্য পার্টিকুলার লার্নিং আউটকাম হোয়াইল সেটিং কোশ্চেন ফ্রম দ্য ইচ টার্মিনাল, মানে প্রতিটার যে কোশ্চেন বা সেইগুলি অবশ্যই লার্নিং আউটকাম বা আমাদের যে শিখনফল সেটার আলোকে যাতে হয়, সেখানে পাবো তুমি 10। এখন দেখো এখানে লাস্ট যে ব্যাপারটা যেটা ছিল সেটা রাইটিং শর্ট কম্পোজিশন উইথ ক্লুজ অ্যান্ড উইদাউট ক্লু। তোমাকে হয় ক্লু দিবে বা কোনো একটা বক্স দিয়ে দিতে পারে, এই কয়টার ভিতর থেকে তুমি লেখো, যেমন ভূমিকা দিতে পারে, ইন্ট্রোডাকশন দিতে পারে, কাইন্ডস অফ ভার্ব দিতে পারে, বা সরি কাইন্ডস অফ দিতে পারে, এরকম করে তোমার বিভিন্ন প্রকারভেদের মতো করে দিতে পারে। সেগুলি তুমি তোমার মতো করে সে 5টা সেন্টেন্স মানে এই টপিকের উপরে ভিত্তি করে দিতে পারে, তুমি সেগুলি লিখবে, শর্ট কম্পোজিশন লিখবে আর কি। তো এখানে যে বিষয়গুলো তোমাকে একটু মাথায় রাখতে হবে, স্টুডেন্টস উইল রাইট অ্যাটলিস্ট 5 সেন্টেন্স রিলেটিভ দিস টু দ্য টপিকের জন্য সে কয় লাইন, মিনিমাম 5 লাইন। এবং ক্যাপিটাল লেটার, সেই যে ক্যাপিটাল লেটার আমরা কিন্তু প্রথমেই পড়েছিলাম, মনে আছে যে ক্যাপিটাল লেটারে কিন্তু আলাদাভাবে আমরা শিখেছি, এই যে 7 নাম্বারে ইউজিং ক্যাপিটাল লেটার, সেইটার যাতে ঠিক থাকে। তারপরে পাংচুয়েশন সেটাও আমরা শিখেছি ওই 7 নাম্বারেই, যে দাড়ি কমা সেইগুলি ঠিক রেখে 5টা সেন্টেন্স লিখব। তারপরে মার্ক, স্পেলিং, সেন্টেন্স স্ট্রাকচার অ্যান্ড কন্টেন্ট নিড টু বি কনসিডার্ড বাই দ্য ইভ্যালুয়েশন, মানে এই সব বিষয়গুলো আমরা দেখব, যে তুমি যে কমা ঠিক মতো দিছো কিনা, দাড়ি ঠিক মতো দেওয়া হয়েছে কিনা, তারপরে এখানে এন এর ব্যবহার আছে কিনা, মানে সোজা কথা গ্রামাটিক্যাল এবং ওই সেন্টেন্সটার ভিতরে 5টা লাইন লিখতেছো এগুলি সম্পূর্ণ ঠিক আছে কিনা, সেই অনুযায়ী তুমি পাবে টোটাল 10 মার্ক। এই হলো 70। তারপর তোমার ক্লাস টেস্টে আছে 10, আর ওদিকে তুমি অ্যাক্টিভিটির জন্য 5, এরকম করে ওখানে আছে আরও 30। তো এই হলো প্রশ্নের প্যাটার্ন। আমার কাছে বিশেষ করে খুব ভালো লাগছে। যদি তোমাদেরও আশা করি যে মানে আগের থেকে তোমাদের পড়তে হবে এবং পড়া শিখতে হবে। ঠিক আছে? আগে মনে করো যে এরকম ছিল, সেখান থেকে কিন্তু প্রশ্নের প্যাটার্নটা অনেক ভালো এবং আমার কাছে মনে হয়েছে না স্ট্যান্ডার্ড একটা কোশ্চেনের প্যাটার্ন তারা তৈরি করেছে। ঠিক আছে? আজ এই পর্যন্তই, আবার দেখাবো নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ আল্লাহ হাফেজ, টাটা, বাই, বাই।